কলকাতার ইকো পার্ক লকডাউন উঠে যাওয়ার বেশ কয়েক মাস পর আর এই কিছুদিন আগেই আবার খুলে গেছে কলকাতার অন্যতম ভ্রমণ কেন্দ্র নিউ টাউনের ইকো পার্ক। মনে রাখবেন, এই শহুরে উদ্যান ভারতের অন্যতম বৃহত্তম উদ্যান। মোট আয়তন 480 একর এবং এর সঙ্গে একটি দ্বীপ, সেই দ্বীপসহ 104 একর আয়তনের একটি বিশাল জলাশয় রয়েছে। অনেক কিছু দেখার আছে। সত্যি বলছি, ঠিক মতন এক্সপ্লোর করতে গেলে একদিনে সব কিছু দেখা সম্ভবই হবে না। আজকের এই ইকো পার্কের ভিডিওতে যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব ও আরও কিছু তথ্য দেব, যা আপনাদের হয়তো পরবর্তীকালে যখন এখানে ঘুরতে আসবেন তখন কাজে লাগবে। আপনি যদি সল্টলেকের দিক থেকে আসেন তাহলে 1 নম্বর গেট দিয়ে ঢুকলেই ভালো। মোট 4টি গেট এই প্রধান রাস্তার পাশে আছে, এছাড়াও আরও 2টি গেট আছে। আর যদি এয়ারপোর্টের দিক থেকে আসেন তাহলে আপনার প্রথমে পড়বে 4 নম্বর গেট। আজ আমরা 1 নম্বর গেট দিয়েই ঢুকছি। প্রশস্ত পার্কিং লট, যারা গাড়িতে আসবেন গাড়ি রাখবার অসুবিধে হওয়ার কথা একদমই নয়। আমরা পৌঁছে গেছি 1 নম্বর গেটে টিকিটের কাউন্টারের সামনে, কিন্তু প্রত্যেকটি গেটেই টিকিট কাউন্টার আছে, আপনারা যে কোনো গেট দিয়েই টিকিট কেটে ঢুকতে পারেন। প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা করে। এখন খোলা থাকছে মঙ্গলবার থেকে শনিবার দুপুর 12টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত, রবিবার ও ছুটির দিন দুপুর 11টা থেকে 7:30 পর্যন্ত। প্রতি সোমবার এই পার্ক বন্ধ থাকে। সুরক্ষাবিধি মেনে থার্মালকান্দি চেক এবং হ্যান্ড স্যানিটাইজও করা হচ্ছে। টিকিটের কিউআর কোড স্ক্যান করে গেট খুলে আপনি ঢুকে যাবেন ইকো পার্কে। প্রত্যেক গেটের সামনেই আছে এই ম্যাপ। এই ম্যাপ অনুযায়ী আপনি বুঝে যেতে পারবেন যে কোথায় কি আছে। অনেক কিছু আছে এখানে, যেমন আমরা এখন যাচ্ছি জাপানি গার্ডেন। এই গার্ডেন দেখতে দেখতে কয়েকটি কথা শেয়ার করে নিই। এই ইকো পার্কের উদ্বোধন হয় 2012 সালের 29শে ডিসেম্বর। যারা অনেক আগে এসছেন এখন তার সঙ্গে কোনো মিল পাবেন না। এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এবং অনেক নতুন নতুন জায়গা যুক্ত হয়েছে। যেমন জলাশয় তো ছিলই, আছে রেইন ফরেস্ট, নতুন করে ফলের বাগান, 7 ওয়ান্ডার বা পৃথিবীর 7ম আশ্চর্য রেপ্লিকা, আর আছে একটি আস্ত গ্রাম। সব কিছুই দেখব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক। এখানে আছে একাধিক ফুড কোর্ট বা ফুড ক্যাফে। জলাশয়ে বোটিংয়ের ব্যবস্থা, মনোরম সেই দৃশ্য আপনারা এখন উপভোগ করছেন, তার সঙ্গে আমিও। তবে বলে রাখি, এগুলো চড়বার জন্য আপনাকে আলাদা করে মূল্য দিতে হবে। এই পার্কে ঘোরবার জন্য সাইকেল ভাড়ারও ব্যবস্থা আছে। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্যই সাইকেল আছে, যা আপনাকে আলাদা ভাড়া করতে হবে পুরো পার্ক ঘোরার জন্য। জলাশয়ের ধার ঘেঁষে আছে অনেক বেঞ্চ, যেখানে বসে আপনি আপনার নিভৃতে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। আছে কিছু মূর্তি, মানুষের মূর্তি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। আর বিভিন্ন জায়গায় আছে পথ নির্দেশিকা, সেই দেখে আপনি আপনার গন্তব্যের দিকে যেতে পারবেন। পুরো পার্ক ঘুরে দেখবার জন্য আছে ব্যাটারি চালিত গাড়ি,
যা ভাড়া করে আপনি পুরো পার্কটাই ঘুরতে পারেন। আর আছে টয় ট্রেন। এখানে আছে নানা ধরনের গাছ। আমরা এখন ঢুকে পড়েছি ফ্রুট গার্ডেনে। বিভিন্ন রকমের ফলের বাগান বা গাছ এখানে দেখতে পাবেন। অনেকে বসে একসঙ্গে গল্পগাছা করছেন। আবার অনেকে ছবি তোলার জন্য বিভিন্ন রকমের পোজ দিচ্ছেন এবং ছবি তুলছেন। আমরা এখন এসে পড়েছি আর্টিস্ট কটেজের সামনে। দেখছি আর্টিস্ট কটেজ। আছে মিউজিক্যাল ফাউন্টেন। দিনের বেলায় অবশ্য দেখা যায় না, সন্ধ্যা নামলেই আলো এবং মিউজিকের সাহায্যে এই ফাউন্টেন আপনারা উপভোগ করতে পারবেন। দেখছি ইকো পার্কের অফিস এবং সঙ্গে কয়েকটি ব্র্যান্ডেড খাবার দোকান। এখানে বসেও আপনারা খাবার খেতে পারেন। তবে বাইরের কোনো খাবার নিয়ে এই পার্কে প্রবেশের নিষেধ আছে। বড় বড় হাত পাখা দিয়ে সাজানো বাইরেটা বাংলার গ্রাম। ভেতরে ঢুকলে সত্যি একটা গ্রাম। যাবো অবশ্যই সেখানে। জলাশয়ের সৌন্দর্য এবং দ্বীপ উপভোগ করে এবার আমরা ঢুকে পড়লাম বাংলার গ্রামের দিকে। এই বাংলার গ্রাম নতুন সংযোজন। অনেক কিছু দেখার আছে খুঁটিয়ে খুঁটে, কিন্তু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকে আর বেশিটা দেখাতে পারলাম না। মনে ইচ্ছে রইল যে এই বাংলার গ্রাম নিয়ে একটা আলাদা এপিসোড আমি পরবর্তীকালে করব। যদি আপনাদের ইচ্ছে হয় তখন দেখে নেবেন। এখন দেখছি রেইন ফরেস্ট। এটাও নতুন, এটি আগে ছিল না। উপর থেকে জল ফেলা হচ্ছে এবং আপনি ইচ্ছা করলে বৃষ্টিতে ভিজতে পারেন। এবার সেই মন্দির, জোড়া মন্দির, বিষ্ণুপুরের বিখ্যাত। টয় ট্রেন চলছে, তবে লাইনের উপর দিয়ে নয়, রাস্তার উপর দিয়ে। পৌঁছে গেছি দার্জিলিংয়ের বিখ্যাত স্টেশন ঘুম স্টেশন। এবার প্রবেশ করছি মুখোশ গার্ডেন। থাইল্যান্ডের মাস্ক গার্ডেন অনুযায়ী মনে হয় এটার একটা ভাবনা মাথায় এসেছিল, সেই থেকে মাস্ক গার্ডেন। অবশ্যই দেখবেন। ভেতরে আছে চিলড্রেন্স পার্ক। শুধুমাত্র 10 বছরের নিচে শিশুদের জন্যই এই পার্ক। পৃথিবীর 7ম আশ্চর্য, যার জন্য আপনাকে আলাদা 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে।
কিন্তু সেই সময় আমার হাতে নেই। এই 7 ওয়ান্ডার নিয়েও একটি আলাদা করে ভিডিও আমরা বানাবো, যাদের ইচ্ছে হয় তারা অবশ্যই দেখবেন। তাই আজকে এখান থেকেই শেষ করতে হবে, শেষ করার পালা হয়ে এসছে। যারা এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, হাতের সময় পেলে সঙ্গী বা পরিবারকে নিয়ে ঘুরেই আসতে পারেন এই ইকো পার্ক। খুব কম পয়সায় বেশ ভালো জায়গা। অতএব আপনার পরবর্তী গন্তব্য হতেই পারে কলকাতার ইকো পার্ক।